বিসমিল্লাহির রহমানির রহিম ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার وقال الله تعالى في آية أخرى لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আলহামদুলিল্লাহ, আপনারা সব অনেকে বুঝতে পারছেন হয়তো যে কি বিষয় নিয়ে কথা বলবো। আমি সবসময় কুরবানির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলে থাকি। ঠিক এরকমভাবে এর দ্বারা অনেকেই উপকৃতও হয়। এরকমভাবে আজকেরও বিষয় ওইটাই, কুরবানি সংক্রান্ত বিভিন্ন মাসাইল সংক্রান্ত আলোচনা হবে, কিছু কথা হবে ইনশাল্লাহ। আমরা ধৈর্য সহকারে যদি আলোচনাটা শুনি তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো। সাধারণত যেই সব মাসাইল আমাদের প্রয়োজন পড়ে মোটামুটি সব কিছু শেখা হয়ে যাবে। এ টু জেড সব কিছু বলবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে যদি শুনেন উপকৃত হবেন ইনশাল্লাহ। সকলেই তালিবুল ইলম, সাধারণ জনতা যারা আছেন, সবটুকু আলোচনা শোনার পরে যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলবেন, ইনশাল্লাহ বলবার চেষ্টা করব। এক নম্বর হলো যে আমরা কুরবানির খুব নিকটেই আমরা এসে উপস্থিত হয়েছি। হয়তো আজ সন্ধ্যায় চাঁদ উঠতে পারে। আজকে হলো 29 তারিখ আরবি মাসের, অথবা কালকে তো নিশ্চিত উঠবেই। তো কুরবানি সংক্রান্ত বেশ কিছু জিজ্ঞাসা আমার কাছে থাকে, সেই হিসেবে কিছু কথা বলা হয় সব সময়, সেই নিরিখে কথা বলা। এক নম্বর হলো, খুব সংক্ষেপে বলবো, আর মাসআলাগুলো তো খুব ভালোভাবে বলতে হবে। এক নম্বর হলো কুরবান শব্দের অর্থ কি? কুরবান শব্দের অর্থ হলো নৈকট্য বা সান্নিধ্য। কুরবান এর পারিভাষিক অর্থ হলো যে কুরবানি বলা হয় উৎসর্গকৃত ওই জিনিস যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, যার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আমার সামনে একটি পাণ্ডুলিপি আছে, আসলে আমি অনেকদিন আগেই লিখে রেখেছিলাম, সেটা বই আকারে আর ছাপা হয় নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ হতে পারে। তো নির্দিষ্ট জন্তুকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট নিয়মে উৎসর্গ করা, এটাকে কুরবানি বলা হয়। তো আমরা ধৈর্য সহকারে ইনশাল্লাহ সবটা আলোচনা শুনবো। এরপর যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনাদের কমেন্টে জানাতে পারবেন। আপনাদের সেই জিজ্ঞাসাগুলোর উত্তর ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো কুরবানি শব্দের অর্থ আমরা জানলাম। এরপরে হলো প্রত্যেকটি জিনিসের ফজিলত বা লাভ জানতে হয়। লাভ, এটার আরবি হলো ফজিলত আমরা বলি। তো কুরবানির লাভ যদি আমরা জানি তাহলে আমরা কুরবানি করতে উৎসাহী বেশি হব। আর কোনো জিনিসের লাভ যদি মানুষ না জানে তাহলে সেই কাজটা করতে চায় না। সবাই লাভ বুঝে, এজন্য কুরবানির লাভ জানলে আমরা বেশি আগ্রহী হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কুরবানির দিন কুরবানি খরচে বা রক্ত প্রবাহিত করার থেকে বড় কোনো ইবাদত ওই দিনে আর নেই। এটা তিরমিজির হাদিস আছে। এরপর কুরবানির সময় ফরজ ইবাদতের পর, অর্থাৎ কুরবানির সময়, কুরবানির দিনে ফরজ যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলোর পর কুরবানি সবচেয়ে বড় ইবাদত। তো পশুর কুরবানির সময় রক্তের যে ফোঁটাটা আছে সেই ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ পাক দরবারে পৌঁছে যায় বা আল্লাহ পাক কবুল করে নেন। মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন, মঞ্জুর করে নেন। তো এই যে কুরবানি, এই কুরবানির ফজিলত আমরা জানলাম। এক নম্বর হলো কুরবানির অর্থ জানলাম, এরপর হলো কুরবানির ফজিলত বা লাভ আমরা জানলাম। এরপর হলো কুরবানি ওয়াজিব হওয়ার যে শর্তসমূহ, সেই শর্তসমূহ আমাদেরকে জানতে হবে। আমার উপর কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না, আপনার উপর কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না, সেটা আপনার জানা থাকা দরকার। তো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে শর্তসমূহ আছে সেইগুলো কি? এক নম্বর হলো আপনার মুসলমান হওয়া। কুরবানি করার জন্য আপনাকে মুসলমান হতে হবে। দ্বিতীয় হলো আজাদ হওয়া, তাহলে অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব না, গোলামের উপর কুরবানি ওয়াজিব না। তৃতীয় হলো বালেগ হওয়া, তাহলে নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না। 4 নম্বর হলো বুধ শক্তি সম্পন্ন হওয়া, তাহলে পাগলের উপর কুরবানি ওয়াজিব না। এরপর হলো মুকিম হওয়া,
ঠিক এরকমভাবে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। মুসাফির আমরা জানি যারা সফর করে নির্ধারিত টাইম, নির্ধারিত সময় আছে তার সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, ওটা আরেক মাসআলা। এরপর হলো নেসাবের অধিকারী হওয়া। নেসাবের অধিকারী হওয়া, তাহলে যিনি গরিব, শরীয়তের দৃষ্টিতে ধনী কাকে বলে সেটা নেসাব, সেটা একটু বলে দেওয়া দরকার। নেসাব হলো যার কাছে 52.5 ভরি রূপা দাম বা মূল্য যার কাছে আছে তাকেই শরীয়ত ধনী বলেছে, বা সেটা হলো শরীয়তের নেসাব। তার যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আসবাবপত্র, এইসব জিনিস বাদ দিয়ে এই পরিমাণ টাকা পয়সা যদি তার কাছে থাকে তাহলে। আর যদি স্বর্ণ হয় তাহলে 7 ভরি স্বর্ণের দাম। শুধু স্বর্ণ হলে, এক্ষেত্রে যদি স্বর্ণ রূপা মিশ্রিত মাল যদি কারো কাছে থাকে তাহলে তার কাছে রূপার যেই দাম সেই দাম বিবেচ্য হবে, বা সেই দাম নেশাব হিসেবে গণ্য হবে। তো নেশাব পরিমাণ মাল যদি তার কাছে থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তো এখানে যাকাত আর এই কুরবানির নেশাবের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হলো কুরবানির নেশাব এর জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, আর যাকাতের যেই নেশাব সেই যাকাতের নেশাবের জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। এটা হলো পার্থক্য। তো এগুলোর বিপরীতে যেইগুলো বললাম তাদের উপর, তো নেশাবের বিপরীতে কি, যার নেশাব পরিমাণ মাল নেই তার উপর কুরবানি করা ওয়াজিব না। এরপর হলো কুরবানি করার পদ্ধতিটা কি, কুরবানি করার নিয়ম কি। কুরবানির জন্তুকে, এটা আমরা যারা জবাই করি তাদের জন্য এটা প্রয়োজন জানা, তাদের জন্য এটা বোঝা প্রয়োজন। কুরবানির জন্তুকে প্রথমে কিবলার দিকে করে শুয়ে দিতে হবে। শুয়ে প্রথমেই একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা পড়ব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়ব। এরপরের অংশ হলো যে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। তো এই দোয়া পড়ার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারপর জবাহ করবে। যারা এই দোয়াটা না জানে, শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করলেও সেই জবাহ কিন্তু হয়ে যাবে। এরপর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর এই দোয়াটা পড়বে। এরপরে কুরবানি যে করা, সেটা যে জবাহটা কুরবানিটা করা, এই কুরবানি করার ক্ষেত্রে যদি নিজে সম্ভব হয় তাহলে নিজে করা, যদি নিজে না হয়, নিজে করতে যদি অক্ষম হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। যে অনেকে মনে করে আমি পারবো না, মাসাইল অনেক জানতে হয়, সেই কারণে করে না। আর একটা হলো যে অনেকে ভয় পায়, সেটা হতে পারে। সেই জায়গা থেকে অন্যের দ্বারা যদি করা তাহলে সেটাও সহি হবে, কোনো অসুবিধা নেই। তো কুরবানি নিজে যদি করে তাহলে সে মিন্নি এর জায়গায় স্থানে তাই এটা পড়বে। যদি অন্যের জন্য করে তাহলে মিন্নি এর জায়গায় যার পক্ষ থেকে সে করবে তাহলে তার জন্য বলবে মিন বলে, তারপর কুরবানি দাতার যে নাম, সে নামগুলো সে নেবে। আর যদি সে নিজে করে তাহলে শুধু মিন্নি বলার দ্বারাই তার এটা হয়ে যাবে। মিন্নি মানে হলো আমার পক্ষ থেকে, আর মিন বলে অন্যের নাম নেবে। যেমন এখানে আছে না, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু, যে দোয়াটা বলছিলাম জবাই করার পরে পড়বে, সেটা মিন্নি কামা তাকাব্বালতা। এখানে মিন্নি এর জায়গায় মিন বলবে, মিন বলে তারপর বলবে মিন ইব্রাহিম, যদি ইব্রাহিমের পক্ষ থেকে রয়েছে, আবদুল্লাহর পক্ষ থেকে রয়েছে মিন আবদুল্লাহ, যার পক্ষ থেকে পড়বে তার নামটা পড়বে। এইগুলো আসলে খুব জরুরি এরকম না, আমরা যারা পড়তে পারি, মাদ্রাসার ছাত্র অনেকে আছে, তারা যারা কুরবানি করে তারা ইচ্ছা করলে পড়তে পারি। বিশেষ করে কিতাব বিভাগে পড়ে, আরবি পড়ে, তারা এটা বুঝে মিন, এরপরে মিন্নি, এটার পার্থক্য কী, এগুলো বুঝে। অনেক সময় ছোটো যারা তারা বুঝে না, তারা এটা করতে পারি। এরপর হলো জন্তুকে কোন দিকে ফিরাবে, সেটা হলো জন্তু কিবলার দিকে ফিরাবে। কিবলার দিকে ফিরিয়ে জবাহ করা সুন্নতে মুআক্কাদা। তো বিনা কারণে যদি কেউ অন্যদিকে ফিরে যদি কেউ জবাহ করে তাহলে তার এই যে সুন্নত, সেই সুন্নতের খেলাফ সে কাজ করলো, সেটা করা তার জন্য একবারে অনুচিত। তবে
তার যে কোরবানি সেই কোরবানিটা হয়ে যাবে, কোরবানির গোশত সে এটা খেতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। এগুলো ফতোয়ার কিতাবের মধ্যে আছে, বিভিন্ন ফতোয়া শামি, ফতোয়া হিন্দি এর মধ্যে আছে। এখানে সূত্র উল্লেখ করা আছে, আমার পাশে একটা পাণ্ডুলিপি আছে আর কি, সেখান থেকে মূলত আমি বলতেছি। এই যে এখানে অনেকগুলো লেখা আছে, সেগুলো থেকে আমি লিখে রাখছিলাম অনেকদিন আগে। তো কিছু কিছু কথা সেগুলো হয়তো আমাদের আম মানুষ যারা আছি তাদের জন্য হয়তো বা বোঝার একটু আগে যে বললাম মিন্নির কথা, সেটা বোঝা হয়তো একটু কষ্ট হয়ে যাবে। তো এগুলো আসলে আপনাদের জন্য খুব জরুরি বা দরকারও না, সিরিয়ালে আসছে জন্য বলে দিলাম। তো আমরা আমাদের জন্য যেগুলো প্রয়োজন বা দরকার সেগুলো আমরা অবশ্যই বুঝবো, সেগুলো শুনলেই বুঝতে পারবেন, স্পষ্ট করে বলবো ইনশাল্লাহ। এরপরে হলো অনেক সময় বিসমিল্লাহ আমাদের থেকে ছুটে যায়, সেক্ষেত্রে বিসমিল্লাহ ইচ্ছাকৃত বিসমিল্লাহ যদি কেউ ত্যাগ করে, তাহলে যদি ইচ্ছাকৃত আল্লাহর নাম সারা যদি জবাহ করে, তাহলে তার যে জবাহটা সেটা সহি হবে না, সে গোশত খাওয়া আমাদের জন্য বৈধ হবে না, সে কুরবানি হবে না। এটা হেদায়ের মধ্যে আছে। এরপরে হাদিসের মধ্যে আছে, এরপর হলো তাহলে ইচ্ছা করে যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে দেয়, তাহলে সেই গোশতটা খাওয়া যাবে না। আর যদি অনিচ্ছাই কেউ ছেড়ে দেয়, তাহলে এই গোশত খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হলো জবাহ করার সময় জন্তুর যে গর্দান, সেই গর্দান বা মাথা সহ যদি কেটে ফেলে, সেই ক্ষেত্রে আচ্ছা অনিচ্ছায় যদি বিসমিল্লাহ ছেড়ে দেয়, সেটা হয়তো আলোচনা আসবে কিনা, আসতে পারে। অনিচ্ছায় যদি ছেড়ে দেয় তাহলে খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক মুসলমানের দিলের মধ্যে বিসমিল্লাহ আছে, সেই হিসেবে খাওয়া যায়, অসুবিধা নেই অনিচ্ছার ক্ষেত্রে। গর্দন যদি কেটে ফেলে, যেটা বলতে চাইছিলাম, গর্দন যদি কেটে ফেলে তাহলে একবারে আলাদা হয়ে যায় মাথা। কোনো জন্তুর গর্দন কেটে ফেললে যদি ইচ্ছাকৃত হয় তাহলে তা মাকরুহ হবে, মাকরুহে তাহরিমে হবে, আর সেই কাজটা সম্পূর্ণ নাজায়েজ। একটা কথা জেনে রাখা দরকার, শরীয়তের শুধু এই জায়গায় না, সব জায়গার ক্ষেত্রে মাকরুহে তাহরিমি যেগুলো আছে, মাকরুহে তাহরিমিগুলো কিন্তু কোনো বৈধ কাজ না, এগুলো সম্পূর্ণ নাজায়েজ কাজ। তো এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমরা গ্রাম্য মানুষ অনেক সময় দেখা যায় এসব কথা বলে, এমন কথা যে এটা মাকরুহ, অসুবিধা নেই। যেমন বিড়ি খাওয়া, বিভিন্ন জিনিস এইসব যখন আসে বলে এটা মাকরুহ, এটা বলে সে এটা বুঝাইতে চায় যে এটা আসলে কোনো অসুবিধা নেই, না, এটা গুনাহ হবে। এবং এই কুচ্ছা একটা প্রাণী আছে, আমরা অনেকেই অন্য নামে হয়তো বলতে পারি সেটা। এরপরে আরও বেশ কিছু কাকড়া সহ বিভিন্ন জিনিস আছে, এগুলো ক্ষেত্রে আমরা এটা বলে দিই যে এটা মাকরুহ, শুধু এটুকু বলে দিই। আসলে বিষয়টা এরকম না, এই মাকরুহ এটা এমন মাকরুহ, মাকরুহে তাহরিমি যেটা সেটা হলো হারামের কাছাকাছি, যেটা সম্পূর্ণ নাজায়েজ। তো মাকরুহ হবে, এটা জায়েজ হবে না। আর যদি অনিচ্ছাকৃত এই গর্দান যদি আলাদা হয়ে যায়, তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা বক্ষণ করা জায়েজ হবে। তা ফাতোয়া শামি এবং আল বাহরুর রায়কের মধ্যে আছে এই মাসআলার। এরপরে হলো যাদের উপর কুরবানি ওয়াজিব, তো যার উপর সদকায়ে ফিতর, এটা একটু আগে বলছিলাম, সদকায়ে ফিতর ওয়াজিব হয়, তার উপর কুরবানি ওয়াজিব হয়। সবগুলোর একই, জাকাত, ফিতরা, তারপর হলো কুরবানি, ওই যে নেসাবের সাথে সংশ্লিষ্ট। তো এগুলোর ক্ষেত্রে একটু ব্যবধান বা পার্থক্য হলো এটাই যে জাকাতের মধ্যে 1 বছর অতিবাহিত করতে হয়, মালটা থাকতে হয় 1 বছর। আর ওই ফিতরার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে 1 বছর সময়ের যে শর্তটা, সেই শর্তটা সেখানে নেই। তো 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত যদি 10 জিলহজ থেকে কুরবানি কিন্তু 10, 11 এবং 12 এই 3 দিনই করা যায়। সেই হিসেবে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই যে সময়, এই সময়ের মধ্যে যদি কারো কাছে যদি নেশা পরিমাণ মাল থাকে, তাহলে তার উপর কুরবানি করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় হয়, আমরা অনেকে মনে করি যে প্রথম দিনই শুধু কুরবানি করা যায়, না, 3 দিনই করা যায়। প্রথম দিন আপনার কাছে সম্পদ নেই, এরপরে ঈদের পরের দিন যদি এমন হয় যে আপনার কাছে অনেক সম্পদ চলে আসছে, যে কোনোভাবে হালাল পন্থায় আর কি,
আপনার কাছে সম্পদ চলে আসছে। আসলে কথা বললে পারে, এখন যদি কেউ বলে যে হারাম পন্থা আসলে কি তাহলে ওয়াজিব হবে না? না, হারাম যেটা সেটা তো শরীয়তের ধর্তব্যই না। মুমিনের কাছে তো হারাম পন্থায় কোনো মাল আসতে পারে না সেই হিসাবে। আর যাই হোক, তো মাল যদি চলে আসে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে। তো সম্পদের যে পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস, এরপরে ঋণ ছাড়া কমপক্ষে 52.5 তোলা, যেটা বলছিলাম একটু আগে, সেই পরিমাণ সম্পদ থাকতে হবে। এটা দুরুল মুখতার হিদায়া বিভিন্ন কিতাবের মধ্যে আছে। আচ্ছা, এরপর হলো যাদের উপর কোরবানি ওয়াজিব নয়। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব নয় তার উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, এমনকি নাবালিগদের উপর সম্পদ থাকা সত্ত্বেও তাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না। তো তাকে বালেগ হতে হবে, এটা একটু আগে বলে দিয়েছি যে তাকে বালেগ হতে হবে। এরপর হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও সে যদি মুকিম না হয় তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। সে যদি মুকিম না হয়, সে যদি না থাকে বাড়িতে, সফরে যদি থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। এরপর হলো যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারাও ইচ্ছা করলে কোরবানি করতে পারবে কিনা, সে একটা কথা থাকে। হ্যাঁ, তারাও পারবে যদি ইচ্ছা করে, তাহলে যার উপর কোরবানি ওয়াজিব না তারাও ইচ্ছা হলে কোরবানি করতে পারবে, এতে সে অনেক সওয়াবের অধিকারী হবে। তো কোরবানি কত প্রকার, কি কি? কোরবানি মোট 4 প্রকার। কোরবানি 4 প্রকার। 1 নম্বর হলো ওয়াজিব কোরবানি, যেটা সকলের উপর ওয়াজিব। সেটা কি? সেটা হলো অনেকেই মান্যতের কারণে নিজের উপর কোরবানি ওয়াজিব করে নেই, সেই হিসাবে সেই মান্যতের কোরবানি যেটা, সেটা তার উপর ওয়াজিব। সে ধনী হোক গরিব হোক, সে যে কোয়ালিটির হোক, তার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দিয়ে করতে হবে। 2 নম্বর ওয়াজিব কোরবানি, যা শুধুমাত্র গরিবদের উপর, আর তা হলো কোনো জন্তু ক্রয় করার দ্বারা নিজের উপর সেটা আবশ্যক করে নেওয়া। এটা শুধুমাত্র গরিবদের উপর ওয়াজিব, ধনীদের উপর না। কিন্তু ধনীর উপর এই নির্দিষ্ট যে জন্তুটা, সেটা ওয়াজিব না। সেটা একটু বিস্তারিত বললে বুঝবেন সহজে। মনে করুন কোনো একজন গরিব মানুষ, সে একটা কোরবানির জন্য একটা জন্তু ক্রয় করলো, তাহলে তার উপর সেই নির্দিষ্ট জন্তুটাই কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন কোরবানির এই জন্তুটা যদি হারিয়ে যায়, এটা আমরা পপুলার মাসআলা, হারিয়ে যায়, তাহলে সে যদি আবারও একটা জন্তু ক্রয় করে কোরবানির জন্য, তাহলে এই দুটা জন্তুই কোরবানি করা তার উপর ওয়াজিব। আর যদি সেই লোকটা যদি ধনী হয়, তাহলে তার যে কোনো একটা কোরবানি করলে কিন্তু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এই যে কোরবানিটা তার উপর কিন্তু ওয়াজিব ছিল না, সে কিন্তু ওয়াজিব বানিয়ে নিয়েছে। এটা এজন্যই এটা বলছে যে এমন ওয়াজিব যেটা শুধুমাত্র গরিবদের উপর ওয়াজিব। এখন প্রথম কোরবানির জন্তুটা যখন হারিয়ে গিয়েছে, তখন সে ইচ্ছা করলে আরেকটা জন্তু ক্রয় করতে পারতো, না করলেও তার চলতো, তার উপর ওয়াজিব ছিল না। সে আবার যখন ক্রয় করছে, ক্রয় করার পরে ওই জন্তুটা যদি আবার পেয়ে যায়, তাহলে দুটা জন্তু তাকে কোরবানি করতে হবে। আর যদি ধনী হয়, তাহলে প্রথম একটা জন্তু যদি হারিয়ে যায়, তাহলে দ্বিতীয়বার জন্তু তার উপর কিনা ওয়াজিব, তাকে কোরবানি করতে হবে। তো সেই জন্তু যদি পেয়ে যায়, তাহলে দুটার যে কোনো একটা করলেই হবে, তার এটা নির্দিষ্ট হয় না বা তাখসিস হয় না। কিন্তু গরিবের ক্ষেত্রে সে তার উপর আবশ্যক করে নেই, তাখসিস করে নেই। এরপর হলো যা নেসাবের কারণে শুধুমাত্র ধনীদের উপর ওয়াজিব হয়, শুধুমাত্র ধনীদের উপর ওয়াজিব হয় নেসাবের কারণে, সেটা এটা। এরপর হলো ওয়াজিব কুরবানি, যা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা হয়। যদি মৃত ব্যক্তি তার মাল রেখে যায়, তাহলে, আর যদি সে তার মাল যদি রেখে যায় আর যদি সে বলে যায়, তাহলে তার উপর তার পক্ষ থেকে যে কুরবানি, সেই কুরবানি করা হয়। এখানে শুধু ওয়াজিবগুলোর কথাই বলা হলো। এরপরে কেউ যদি স্বাভাবিকভাবে কুরবানি করে, তাহলে তার উপর সেটা ওয়াজিব থাকে না, কিন্তু সে সওয়াবের অধিকারী হয়, সেটাকে সুন্নাহ বা মুস্তাহাব বলা যায়। তো এই ওয়াজিব কুরবানি 4 প্রকার। এরপর হলো কুরবানি করার সময়, কুরবানি কখন করবে। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ, এই 3 দিনের ভিতরে কুরবানি করা যায়।
12 জিলহজের সন্ধ্যা পর্যন্ত কোরবানি করতে পারবে। তবে উত্তম হলো যত আগে করা যায়। সবচেয়ে উত্তম হলো প্রথম দিন কোরবানি করা। হেদায়ের মধ্যে আছে, হেদায়ের চতুর্থ খণ্ডে মূলত কোরবানির অধ্যায় আছে, সেখানে অনেক মাসালা মাসাইল বর্ণিত আছে। এজন্য বিভিন্ন হাওলা বা সূত্র এগুলো হেদায়া 4 বা 4 নম্বর খণ্ডের হাওলা দেওয়া আছে বিভিন্ন কিতাবে, আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন। এরপর হলো সময়ের কথা বলতেছিলাম, 10 জিলহজ ঈদের নামাজের পূর্বে কুরবানি করা এটা সহি হবে না। তবে যেখানে জুমার নামাজ সহি না, সেটা এখন বর্তমানে এই সময় নেই, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে কুরবানি করব আমরা। 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত আমরা কুরবানি করতে পারবো, কারণ আরবির যে তারিখ, সেই তারিখ কিন্তু সন্ধ্যায় পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় তখন কিন্তু 13 তারিখ চলে আসে, এই জন্য পরে আর করা যায় না। আর এই সময়টা যেটা ঈদের নামাজের পর থেকে, এখন যে জায়গায় জুমা হয় না, অর্থাৎ শহর আর হলো গ্রাম এর সাথে এটা এই মাসালার সম্পৃক্ততা আছে। যেখানে জুমা হয় না, জুমা সহি না, সেখানে জুমা যেই কি বলে, এখন বর্তমান বাংলাদেশের কোথাও এমন নাই যেখানে জুমা হয় না, সাধারণত সব জায়গায় জুমা হয়, সুতরাং ওটা বুঝবার আর প্রয়োজন না। এরপরে হলো জবে কে করবে। যদি যে ব্যক্তির কুরবানি, নিজের কুরবানি যদি নিজে জবে করতে পারে তাহলে তো ভালো, আর যদি অন্যের দ্বারা কুরবানি করায় তাহলে সেটাও করাতে পারবে। তবে সামনে উপস্থিত থাকা ভালো, ফাতোয়া আলমগীরের মধ্যে আছে 5 নম্বর খণ্ডে। সামনে উপস্থিত থাকাটা ভালো, এটা তার জন্য উত্তম হবে। এরপর হলো নিয়ত। কুরবানি করার সময় নিয়ত মুখে উচ্চারণ করা এটা আবশ্যক না। শুধুমাত্র মনে মনে যদি কেউ ইচ্ছা করে, এরাদা করে, তাহলে সেটাই তার এই কুরবানির যে নিয়ত, সেই নিয়ত বলে গ্রহণ করা হবে। বা আমি কুরবানি করছি শুধু এতটুকু ইচ্ছা যদি করে, তাহলেই সেটা সহি হয়ে যাবে। তবে এই নিয়ত আর হলো জবেহ করার সময় যে আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার বলা কিন্তু আবার নিয়তের সাথে মিশ্রণ করা যাবে না, এটা কিন্তু আলাদা। আল্লাহর নাম ছাড়া কুরবানি করার কোনো সুযোগ নেই। কুরবানি না, শুধু জবেহ করার কোনো সুযোগ নেই। জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম বলা এটা আবশ্যক। তো আল্লাহ তাআলার নামের উচ্চারণ ছাড়া সহি হবে না। এই জন্য দোয়া, আল্লাহ তাআলার নাম এটা উচ্চারণ করে বলা যেতে পারে, আস্তে আস্তে বলা যেতে পারে, অসুবিধা নাই। এরপর হলো যে সব জন্তু দ্বারা কুরবানি জায়েজ, সেইগুলো কি? 1 নম্বর হলো বকরি দ্বারা কুরবানি করা যাবে। বকরির মধ্যে খাসি, এরপর হলো সাগি বা বকরা, বকরি যেটা আমরা চিনি। বকরা বলতে এখানে খাসি, আমরা পাটা যেটাকে বলি, সেটাও কুরবানি চলে, সেটা দিয়ে করা যেতে পারে। এরপর হলো বেড়া, এরপর হলো দুম্বা, ষাঁড়, বলদ, মহিষ। এরপরে মহিষের ক্ষেত্রে মহিষী বলা যায় আর কি, মানে দুটাই, নারী পুরুষ। এরপর হলো উটনি, এগুলো দ্বারা কুরবানি করা যাবে। বকরির মধ্যে যেগুলো আছে আর কি, পাটা, কাশি, যেগুলো সব গরুর মধ্যে। এরপরে হলো স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ যেগুলো আছে, সবগুলো দ্বারাই হয়। তো এই পশুগুলো ছাড়া বাকি সব গৃহপালিত পশু দ্বারা, এই পশুগুলো ছাড়া বাকি সব পশু দ্বারা, বাকিগুলো দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। অন্যান্য অনেক পশু আছে যেগুলো আমরা লালন পালন করি, সেই গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যাবে না। নির্ধারিত উল্লেখিত যে প্রাণীগুলোর নাম বললাম, শুধুমাত্র সেইগুলো দ্বারাই কোরবানি করতে হবে। এরপর হলো শরিকানা বা অংশের কোরবানি। সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে উট, মহিষ, গরু এগুলোর ক্ষেত্রে। আর এই যে 7 জনের বা 7টি অংশ থাকে, সতর্কতা অবলম্বন করা খুবই আবশ্যক একটা বিষয় এই ক্ষেত্রে, যে কারো যেন 1/7 কম না হয়। এটা হলো অংশের ক্ষেত্রে। যদি 1/7 কম হয় কারো, তাহলে কুরবানি সহি হবে না, কারো কুরবানি সহি হবে না। এরপর মুখলিস মানুষ দেখে তাদেরকে অংশীদার করা বা তাদের সাথে মিলে কুরবানি দেওয়া।
কারণ যদি ইখলাস না থাকে বা গোশত নিয়ে যদি থাকে তাহলে কুরবানি সহি হবে না, কুরবানি হবে না। এরপর হলো 1/7 এর কম বলতে কি, যেমন 6 জনে লোক 7 জন, কিন্তু কুরবানি যে অংশগুলো দেখা গেল একজনের বন্টনে 1/7 কম হয় অনেক সময়। এভাবে হতে পারে যে 5 জনের 5 অংশ, এরপরে বাকি 2 অংশ তারা সেটা 3 জনের হয়, তাহলেও কম হতে পারে। অথবা 5 জনের 6 অংশ, 2 জনের 1 অংশ, তাহলে লোক 7 জন হলেও কিন্তু অংশ কম। মানে একটা গরুর, একটা উটের 7 ভাগের 1 ভাগ যে পরিমাণ টাকা আসে, এর থেকে কম টাকা দিয়ে কেউ শরিক হলে সেটাই কম হবে, এটা হতে পারে, এই আর কি পদ্ধতি। তো এটা যেন না হয়, বেশি হলে সমস্যা নেই। যেমন 5 জনে মিলে যদি একটা গরু কোরবানি দেয়, এতে কোনো অসুবিধা নেই। এক একজনের অংশে 7 ভাগের 1 ভাগের বেশি পড়ছে, এতে কোনো অসুবিধা নেই। তো গোশত বন্টন পদ্ধতি কি? আর বাকি যে প্রাণীগুলো আছে, ছাগল, এরপরে ভেড়া, এগুলোর ক্ষেত্রে একজন একটা প্রাণী কোরবানি করতে পারবে, এখানে শরিক হতে পারবে না কেউ, শরিক হলে কোরবানি হবে না। তো কোরবানির গোশত বন্টন পদ্ধতি কি? ওজন করে বন্টন করা এটা আবশ্যক, কারণ অনুমান করে যদি কেউ বন্টন করলে তাহলে কারো অংশে কম হতে পারে, কারো অংশে বেশি হতে পারে, অর্থাৎ বেশ কম হতে পারে। তো বেশ কম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গুনাহ হবে, এটা না করা, এটা বর্জনীয়। এটা সাধারণত করে না কেউ, এরপর করলেও সেটা বর্জনীয়। ফাতোয়া আলমগীর মধ্যে সবগুলোর কিন্তু হাওলা এখানে দেওয়া আছে, সবগুলো আমি হাওলা বলছি না, এটা আছে ফাতোয়া আলমগীরের মধ্যে 5 নম্বর খণ্ডে। তো এরপর হলো কুরবানির পশু বা জন্তুর যে বয়স, সেই বয়স কতটুকু হবে, কতটুকু লাগবে কোনগুলোর জন্য। বকরির জন্য 1 বছর, গরু, মহিষ এগুলোর জন্য 2 বছর, আর উটের জন্য 5 বছর হতে হবে। এই বয়সের যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কুরবানি সহি হবে না। তবে এতটুকু ছাড় আছে যে দুম্বা, ভেড়া এগুলো যদি 1 বছর হতে একটু কম হয় বয়স, আর এটা যদি দেখতে যদি 1 বছর পূর্ণ হয়েছে বলে মনে হয়, মানে স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে দুম্বা, ভেড়া এগুলোর ক্ষেত্রে কুরবানি সহি হতে পারে। এরপর হলো যে সব পশুর কুরবানি সহি নয়, যেসব পশুর কুরবানি সহি নয়, এমন যেমন যে প্রাণী কোনো অঙ্গের 1/3 নেই, বা 1/3 বেশি যদি নষ্ট হয় বা না থাকে, তাহলে এই প্রাণীগুলোর দ্বারা কুরবানি করা এটা সহি হয় না, এটা সহি হবে না। এই জন্য এগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। যেমন কান, লেজ, পা এগুলোর ক্ষেত্রে এটা সাধারণত হয় না, সবাই দেখে শুনে ক্রয় করে, এরপরেও সতর্কতা অবলম্বন করা। তো এই ক্ষেত্রে সামনে হয়তো আসবে মাসালাটা, যে যদি কোনো গরিব ব্যক্তি যদি এমন প্রাণী ক্রয় করে ফেলে যার 1/3 নেই, অথবা একটা অঙ্গের 1/3 বেশি নেই, তাহলে ওই ব্যক্তি ওই প্রাণী দ্বারা কুরবানি করে ফেলবে। আর যদি ধনী ব্যক্তি হয় তাহলে পরিবর্তন করা আবশ্যক। তো যেই জন্তুর সব দাঁত পড়ে গেছে তা দ্বারা কুরবানি সহি হবে না, এটাও দোষযুক্ত প্রাণী হিসেবে গণ্য। তো অধিকাংশগুলো যদি থাকে তাহলে কুরবানি সহি হয়ে যাবে। এরপর হলো ভালো জন্তু কেনার পর এমন কোনো কারণ দেখা দিলে যা দ্বারা কুরবানি হয় না। যদি একটা প্রাণী কেনার পরে এমন কোনো কারণ দেখা দেয় যার দ্বারা কুরবানি হয় না, তাহলে এই সূরতের হুকুম হলো, যদি ওই ব্যক্তি, একটু আগে বলছিলাম, ওই ব্যক্তি যদি গরিব হয় তাহলে তার এই ত্রুটিপূর্ণ জন্তু দ্বারা কুরবানি করবে, আর যদি ধনী হয় তাহলে জন্তু পরিবর্তন করবে। না, দুররে মুখতারে আছে। তো এটার কারণ কি? আসলে কারণ হলো গরিবের ক্ষেত্রে ওই প্রাণীটাই নির্দিষ্ট হয়ে যায়, আর ধনীর ক্ষেত্রে সে যেহেতু তার উপর কুরবানি ওয়াজিব, সে কুরবানি যদি আদায় করে শুধু
ততটুকু যথেষ্ট। আর গরিবের ক্ষেত্রে তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে তার উপর আবশ্যক করে নিয়েছে। যে প্রাণীটা সে ক্রয় করেছে সেই প্রাণীটাই তার জন্য তাখসিস হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। এজন্যই যদি একটা প্রাণী কেনার পর হারিয়ে যায় আরেকটা কিনে, তাহলে গরিবকে দুটাই কুরবানি করতে হয়। এখন অনেকে বলতে পারে এটা কিভাবে, এটা কেমন? হ্যাঁ, এটাই সঠিক। কারণ হলো তার উপর তো আবশ্যক ছিল না, সে নিজের উপর আবশ্যক বানিয়ে নিয়েছে। এটা তো তার উপর জুলুম করা হয় নাই। আচ্ছা, এরপর হলো তাহলে যে ত্রুটিপূর্ণের ক্ষেত্রে যদি গরিব হয় তাহলে সে ত্রুটিপূর্ণ প্রাণী দিয়েই কোরবানি করবে, আর যদি ধনী মানুষ হয় তাহলে সে প্রাণী পরিবর্তন করবে, ওই প্রাণী সে রেখে দিবে অথবা জবাই করে গোশত বিক্রি করে দিবে, বিভিন্ন কাজে সে লাগাতে পারে অথবা বিক্রি করে দিবে। ভালো একটা প্রাণী কেনার পরে ওই প্রাণী দ্বারা সে আবার তার কুরবানিটা আদায় করবে। এরপর যেসব প্রাণী দ্বারা কুরবানি করতে অসুবিধা বা সমস্যা নেই, জন্ম থেকে যদি শিং না থাকে বা ছোটো শিং থাকে, এর দ্বারা কুরবানি করা যাবে, এটা সহি, এতে কোনো অসুবিধা নেই। এরপরে জন্মগতভাবে যদি এই খুব ছোটো কান বিশিষ্ট পশু হয় বা ছোটো কান থাকে, তাহলে এর দ্বারা কুরবানি সহি হবে, এতেও কোনো অসুবিধা নেই। যদি কান যে কেটে না পড়ে বা পড়ে না যায় এমন যদি হয়, জন্মগতভাবে যদি হয় আর কি। আচ্ছা, এরপর হলো গরিব মানুষের ক্রয়কৃত প্রাণীতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তো এমন সমস্যা যার ফলে কুরবানি সহি নয়, তার জন্য ওই ত্রুটিপূর্ণযুক্ত কুরবানি করা, এটা তো বলছি, ওই ত্রুটিযুক্ত প্রাণী দ্বারা সে কুরবানি করবে, এটা তার জন্য সহি হবে। এরপর হলো চামড়া। চামড়া এটা বিনামূল্যে দান করে দিতে হবে, যদি দান করে দেয়, অথবা বিক্রি করে তার মূল্য দান করে দিতে হবে। তো শুধু চামড়া না, চামড়া আর গোশতের বিধানে একই মূলত। চামড়া বিক্রি করলে বিক্রি করা বৈধ না, বিক্রি করে যদি কেউ, তাহলে বিক্রি করার পরে এই টাকাটা সৎকা করে দিতে হবে। গোশত বিক্রি করা বৈধ না, কেউ যদি গোশত বিক্রি করে দেয় তাহলে সেই টাকাটা সৎকা করে দিতে হবে, এই একই রকম আর কি। তো চামড়ার মূল্য দ্বারা মসজিদ নির্মাণ করা যাবে না। চামড়া এটা ফকির বা গরিব মিসকিন যারা আছে, যারা জাকাত খাবার উপযুক্ত, ফিতরা খাবার উপযুক্ত, তাদেরকে দিয়ে দিতে হবে। যাদের নেশাব পরিমাণ মাল নেই তাদেরকে, অথবা মাদ্রাসায় দিয়ে দেওয়ার সুযোগ আছে, যে মাদ্রাসাগুলোতে গুরাবা তহবিল আছে বা গরিবদের দেখাশোনা করার গুরাবা ফান্ড যেটাকে আমরা বলি, সেখানে দেওয়া যেতে পারে। তো এই চামড়া এটা বিনামূল্যে দান করে দেওয়া যেতে পারে, চামড়াটা যে কাউকে। আর সরাসরি চামড়াটা যখন দেওয়া হবে তখন কিন্তু আবার গরিব ধনীর তমিজ করার কোনো সুযোগ নেই বা আলাদা করার কোনো প্রয়োজন নেই। এটা ধনী মানুষকেও দেওয়া যাবে, ইচ্ছা করলে গরিব মানুষকে দেওয়া যাবে। কিন্তু বিক্রি করে দেওয়ার পরে টাকাটা এটা গরিব মানুষকে দেওয়া যাবে শুধুমাত্র, ধনী মানুষকে দেওয়া যাবে না। আর চামড়া বিক্রি করে যে টাকা হয় সেই টাকা, এটা বললাম জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তিকে তা দিতে হবে, মসজিদে দেওয়া যাবে না। এটা দ্বারা সমাজের উন্নয়নমূলক কোনো কাজ করা যাবে না, সেই কাজে ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ। কারণ হলো জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে মান্যতের যে টাকা, এই টাকাগুলো দ্বারা এই টাকাগুলোর ব্যবহার এভাবে করতে হয় যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি এটার মালিক হয়। এটা যদি মসজিদে দেওয়া হয়, মাদ্রাসার সাধারণ ফান্ডে দেওয়া হয়, তাহলে এটার নির্দিষ্ট কোনো মালিক হয় না। এটা দ্বারা যদি রাস্তা নির্মাণ করা হয়, কালভার্ট নির্মাণ করা হয়, তাহলে নির্ধারিত কোনো ব্যক্তি যেহেতু মালিক হয় না, সেজন্য এটা বৈধ না। আর নির্ধারিত কোনো ব্যক্তিকে যদি মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে সেটা বৈধ হয়। এজন্য ফকির মিসকিনকে বা মাদ্রাসার গোরবা ফান্ডে দেওয়া হয়। এরপরে চামড়া নিজের যে কোনো কাজে ব্যবহার করা যাবে। চামড়া যদি কেউ চান তাহলে আপনার নিজের যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি বিক্রি করেন তাহলে বিক্রি করলে দান করে দিতে হবে। যেমন গোশতের মতো আগে বলছিলাম, গোশত নিজে খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। চামড়ার ক্ষেত্রে ঠিক একই রকম, নিজের জন্য হলে কোনো অসুবিধা নেই, কিন্তু গোশত বিক্রি করলে চামড়ার মতোই। আচ্ছা, এরপর হলো গরিব বলতে যার উপর কুরবানি ওয়াজিব না, আর দান করার নিতে হলো কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে পারে, যেটা বললাম। এরপর হলো গোশতের হুকুম। মান্যতের কুরবানি আছে, কুরবানি যেহেতু কয়েকটা প্রকার আছে, গোশতটারও সেই হিসাবে একটু গোশতের হুকুমটার ক্ষেত্রে এই জন্য ভিন্নতা আসে আর কি। মান্যতের কুরবানির যে গোশত, সেই গোশতর সবটুকুই দান করে দেওয়া ওয়াজিব। মান্যতের কুরবানির গোশত খাওয়া বৈধ না, মান্যতের কুরবানির গোশত খেতে পারবেন না, নিজে খেতে পারবে না,
ও কোনো ধনী ব্যক্তিকেও সেটা খাওয়াতে পারবে না। মান্যতের কুরবানির যে গোশতটা, সেই গোশতটা নিজে খেতে পারবে না। ধনী কোনো ব্যক্তিকে, যাদের উপর যাকাত, কুরবানি, ফিতরা ওয়াজিব, তারাও খেতে পারবে না। এটা গরিবদেরকে দিতে হবে, যারা যাকাত খাওয়ার উপযুক্ত, ফিতরা খাওয়ার উপযুক্ত, যাদের নেসাবের যে পরিমাণ সেই পরিমাণ মাল নেই, তাদেরকে দিতে হবে। এরপরে নিজের স্বাভাবিক কুরবানি, যেটা কুরবানি ও মৃতের নামে দেওয়া যে কুরবানি, নিজে খেতে পারবে এবং যাকে ইচ্ছা তাকে দানও করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কুরবানির গোশত কোনো অমুসলিমকে দেওয়া জায়েজ আছে, ইচ্ছা করলে সে অমুসলিমকে এটা দান করতে পারবে, কুরবানির গোশত দিতে পারবে। তো মান্যতের গোশত, যদি মান্যতকারী সে যদি গরিব হয়, তবুও সে গোশত খেতে পারবে না। তো মান্যতের ক্ষেত্রে বিষয়টা হলো, যদি মান্যত যে ব্যক্তি মান্যত করলো, ওই ব্যক্তি নিজেই তো গরিব, তাহলে মান্যতের গোশত তো গরিবরা খেতে পারে, সে খেতে পারবে কিনা? তো মান্যতের গোশত গরিব, সে যদি নিজে গরিবও হয়, এরপরে সে খেতে পারবে না, সেটা অন্যান্য গরিবদেরকে দান করে দিতে হবে। এরপর হলো মৃত বাবা, মা, বাবা, ইসালে সওয়াবের জন্য যদি কেউ কুরবানি করে, ইসালে সওয়াবের জন্য কুরবানির যে গোশত, সেটা নিজে খেতে পারবে এবং দান করতে পারবে। মান্যত যদি না হয়, তাহলে সে এটা নিজে খেতে পারবে এবং ইচ্ছে করলে দান করে দিতে পারবে। এরপর মান্যতের জন্তু যদি বাচ্চা জন্ম দেয়, তাহলে বাচ্চা সহ তা সৎকা করতে হবে। মান্যতের জন্য জন্তু বলতে এখানে কুরবানির সাথে সংশ্লিষ্ট শুধু এরকম না, একটা জন্তু যদি মান্যত করেন যে এই জন্তুটা আমি দিয়ে দেব আল্লাহর রাস্তায়, বা এরকম যেভাবে মান্যতগুলো করে নাকি, বিভিন্ন পন্থায় এগুলো করা হয়, করে গ্রামের মানুষেরা। তো মান্যত করার পরে বা এরকম করে যে এই সমস্যা থেকে যদি আমি মুক্তি পাই, আসান পাই, তাহলে আমার এই গরুটি মান্যত করে দান করে দিব, মান্যত করলাম যে ফকিরদেরকে দিয়ে দিব বা মাদ্রাসার গোড়া খণ্ডে দিয়ে দিব, এরকম যদি মান্যত করে, মান্যত করার পরে সেটা যদি কোনো বাচ্চা প্রসব করে, তাহলে সেই বাচ্চা সহ সেটা দান করে দিতে হবে। সেই বাচ্চা আর বাচ্চার যে মা, উভয়টারই একই হুকুম। আচ্ছা, এরপর হলো এটা কুরবানির ক্ষেত্রেও আর কি একই বিধান, অর্থাৎ কুরবানির এখানে আসলো কেন, তাহলে এটা হলো এই কারণে, কুরবানির একটা জন্তু কিনলেন বা কুরবানির জন্য একটা মান্যত করলেন যে গরুটা আমি কুরবানি করব, তারপর এই গরুটা যদি গাভী যদি কি করে বাচ্চা প্রসব করে, সেই বাচ্চার বিধানও একই বিধান, সেটা আপনার না, সেটাও মান্যতের যে গরু, সেই গরুর অধীনস্থ থাকবে বা সেটার বিধান একই। এরপর হলো কোনো শর্ত করলে ওই শর্ত পূরণ হলে বা শর্ত পাওয়া গেলে মান্যত পুরা করতে হবে, অনুদান। আচ্ছা, এই ক্ষেত্রে মান্যতের ক্ষেত্রে একটা ভুল অনেক সময় অনেকে করে থাকে, সেটা হলো যে অনেক মানুষ মান্যত করার পর সেটা পূরণ আসলে কোন সময় করতে হবে সেটা অনেকেই জানে না। আমার কাছে কয়েকটা জিজ্ঞাসা আসছিল এমন। এটা হলো, যদি মান্যত আপনি করেন, সেই মান্যত যে কারণে করলেন আর কি, ওটা যদি পূরণ হয়, যেমন একজন যদি অসুস্থ থাকে, মহিলারা বেশি করে যে আমার স্বামী অসুস্থ, তিনি যদি সুস্থ হন, তাহলে আমি এই যে ছাগলটি, এটি আমি সৎকা করে দেব। আপনার স্বামী যদি সুস্থ হয়, ওই রোগ থেকে যদি মুক্তি পায়, তাহলে অথবা আপনার জমি একদিন একজন জিজ্ঞেস করলেন যে জমি নেওয়ার সমস্যা, আমার একটা ক্ষেত আছে, ওইটা নিয়ে সমস্যা, এটা যদি সমস্যাটার সমাধান হয়, তাহলে তো ওই সমস্যার যদি সমাধান হয়, তাহলে শুধুমাত্র মান্যতটা পূরণ করতে হবে, অন্যথায় পূরণ করতে হবে না। এরপর হলো একটি ভুল, প্রতি বছর কুরবানির ক্ষেত্রে অনেকে নামের ভিন্নতা ঘটায়, এটা একটা ভুল, এটা অ্যাভেলেবেল হচ্ছে, অর্থাৎ এক বছর এক নাম দেয়, এটা করা একবারে উচিত না, এটা একটা ভুল। সেটা কিভাবে করে, এটা হলো এমন যে আমাদের পরিবারে মনে করেন 5 জন সদস্য আছি আমরা,
প্রথম বছর কোরবানি করলো, বা এবছর কোরবানি, গত বছর কোরবানি করলো আমার বাবার নামে, তো এবছর হলো কি আমার মার নামে, আগামী বছর করবে হলো আমার বোনের নামে। তো এমন হয়, তো এটা উচিত না। উচিত না বলতে এটা এটা হলো এমন যে কুরবানি আসলে বিধানটা আমরা না জানার কারণে এটা হয় আর কি। যার সম্পদ আছে, যার কাছে সম্পদ আছে নেশাব পরিমাণ, তার উপর কুরবানি ওয়াজিব কিন্তু 1 বছর না, প্রত্যেক বছর। গত বছর আপনি আপনার নামে কুরবানি করলেন, আপনার টাকা ছিল, এবছর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কিন্তু আবার আপনাকে কুরবানি করতে হবে। সুতরাং এবার অন্য নামে কুরবানি করবার তো কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো, পরিবারে যদি এমন হয়, আমরা এটা অনেক সময় করি কি, পরিবারের যিনি কর্তা থাকেন তিনি যেহেতু কুরবানি করেন, আমরা যেই সদস্যরা আছি তাদের যদি আলাদা আলাদা টাকা থাকে, অর্থ সম্পদ থাকে, এমন যে আমাদের প্রত্যেকেরই টাকা আছে এই পরিমাণ, যে নেসাবের সম পরিমাণ, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব। এই কথাটা আমরা খেয়াল করব। এইগুলো কিন্তু করা হয় না। অনেক পরিবার আছে এমন যে বাবা মা এবং 2 ছেলে বা এমন থাকে আর কি, জয়জন আছে আর কি, 5 জন সদস্য, 5 জন সদস্যের আলাদা আলাদা থেকে গেল এক একজনের 5 লাখ 7 লাখ টাকা করে ক্যাশ আছে, জমা আছে। তারা যদি এই যে কোরবানির যে শর্তগুলো আছে, বালেগ হওয়া, মুকিম হওয়া, এগুলো যদি শর্তের সাথে যদি হয় নেসাবের মালিক হওয়া, তাহলে কিন্তু তাদের আলাদা আলাদা কোরবানি করতে হবে। এটা খুব জরুরি একটা বিষয়। এক্ষেত্রে আমরা ভুল করি। এক্ষেত্রে করি কি, যে জীবনে একবার তো কোরবানি করলাম, এবছর আরেকজনের নাম দেয়া দিই, অ্যাভেলেবেল আছে এরকম। হ্যাঁ, যদি এমন হয় যে অনেকগুলো নাম থাকে, সেখানে দেওয়া যাইতে পারে, অসুবিধা নাই। তো যদি অন্যের নাম দেন তাহলে আপনার যে কুরবানি, সেই কুরবানি আদায় হবে না, যার নাম দিলেন তার কুরবানি আদায় হবে। কারণ কুরবানি প্রতি বছর ওয়াজিব হয়, এটা এমন না যে এই বছর ওয়াজিব হলো আগামী বছর আরেকজনের উপর ওয়াজিব। এটা হজের মতো না। ফতোয়া আলমগীরের মধ্যে আছে, এটা বাদায়ুস সানায়ের মধ্যে আছে। আচ্ছা, এরপরে হলো কুরবানির যে জন্তু, এই জন্তুর যেই সব অংশ খাওয়া নিষেধ, যেসব অংশ খাওয়া যাবে না, সেইগুলো কি কি? এমন জিনিস আছে হলো 8টা। 1 নম্বর হলো পুংলিঙ্গ, দ্বিতীয় হলো স্ত্রীলিঙ্গ, তৃতীয় হলো মূত্রথলি, চতুর্থ হলো পিত্ত, 5 নম্বর বা পঞ্চম হলো মেরুদণ্ডের ভিতরে যে সাদা রগ বা মগজ যেটা আপনারা বলেন, ওটা খাওয়া যাবে না। 6 নম্বর হলো চামড়ার নিচের যে টিউমারের মতো থাকে জমাট গোস্ত, চামড়ার নিচে টিউমারের মতো থাকে জমাট গোস্ত, ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো খাওয়া নিষিদ্ধ, বা উঁচু উঁচু গোস্ত থাকে এমন। এরপর হলো 7 নম্বর অন্ডকোষ, 8 নম্বর হলো প্রবাহিত রক্ত। তো এই জিনিসগুলো খাওয়া সম্পূর্ণ নিষেধ। তো এর মধ্যে থেকে উপরে যে 7টা আছে, সেই 7টা এগুলো হলো মাকরুহে তাহরিমি। আবারও বলছি, মাকরুহে তাহরিমি আগে একবার বলছিলাম যে এগুলো কিন্তু জায়েজ না, এগুলো নাজায়েজ, খাওয়া যাবে না। ঠিক এরকমভাবে ওই 7টা উপরে যে 7টা, এগুলো হলো প্রবাহিত রক্ত ছাড়া, যেটাকে বলে দামে মাসফুহ, এটা হারাম। এটা এর মধ্যে আছে যে হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তাআলা যেই জিনিসগুলো হারাম করছে এর মধ্যে একটা হলো দম। দম মানে রক্ত, প্রবাহিত রক্ত, এটাকে দামে মাসফুহ বলা হয়। এগুলো, এই দামে মাসফুহ এটা হারাম। আর বাকিগুলো আছে যে এগুলো, যে অন্ডকোষ, তারপর স্ত্রীলিঙ্গ, এগুলো খাওয়া মাকরুহে তাহরিমি, নাজায়েজ। এরপর হলো গুরুত্বপূর্ণ একটা মাসআলা, এটা নিয়ে খুব আলোচনা থাকে। আজকেও দেখলাম একজনে একটা লেখা দিল নখ চুল কাটার ব্যাপারে। জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত নখ চুল না কাটা বা রেখে দেওয়া, এটা কুরবানি দাতার জন্য এটা মুস্তাহাব, অর্থাৎ কুরবানি না করা পর্যন্ত তার এগুলো রেখে দেওয়া। তো এই বিধানটা আসলে তখনই যখন এই 10 দিন সহ আপনার যে নখ চুল এগুলো 40 দিন, এগুলো 40 দিন অতিক্রম না করবে, এগুলো 40 দিন অতিক্রম না করবে। আর যদি এমন হয় যে 40 দিন অতিক্রম করে ফেলবে, মানে এই 10 দিন সহ, তাহলে কিন্তু এগুলো আপনার জন্য রাখা উচিত হবে না, রাখা ঠিক না। কারণ হলো এই ক্ষেত্রে সহিহ হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে, তিনি এটা নিষেধ আছে আর কি, এর নিষিদ্ধতা আছে, এটা মুসলিমের মধ্যে আছে, এরপরে আহসানুল ফতোয়ার মধ্যে আছে। তাহলে এটা আমরা যারা করব, এটা আমরা হিসাব রাখবো যে এটা কোন ক্ষেত্রে হয়। অনেক সময় দেখা গেলো যে চাঁদ উঠে গেছে, আমি জানি না, বা চুলগুলো ফেলতে পারলাম না,
চুলগুলোর দ্বারা উদ্দেশ্য তো অনেক চুল আছে আর কি, উপরে নিচে যা আছে সবগুলো এখানে বিবেচ্য। আচ্ছা, এরপর হলো তো এগুলো আসলে কেন রাখতে হয় এগুলোর ব্যাপারে আসলে অনেক কথা আছে। আচ্ছা, এরপর হলো কুরবানির জন্তুর পেটে যদি বাচ্চা থাকে এটা অ্যাভেলেবেল হতে পারে, অসম্ভবের কিছু না। কারণ আমরা যখন মোটা তাজা কুরবানির জন্তু ক্রয় করি তখন এটা হওয়ার সম্ভাবনা থাকে বা হয়। যেগুলো পেটে বাচ্চা থাকে এগুলো মোটা তাজা বেশি থাকে, এগুলো থেকে যখন ক্রয় করে তখন এই সমস্যাটার সৃষ্টি হয়। তো যারা বিক্রি করে তারা অনেক সময় এটা বলে না, তারা সেটা গোপন করার কারণে এমনটা হয়ে যায়। যদি জন্তুর পেটে বাচ্চা থাকে তাহলে তা ওই মায়ের সাথে জবাহ করবে, অথবা জীবিত যদি থাকে তাহলে এটাকে সৎকা করে দিবে। এটা দুইটা করতে পারে, জবাহ করে দিতে পারে অথবা জীবিত করে। আর যদি সময় অতিবাহিত হয়ে যায়, জবাহ শুধুমাত্র ওই দিনগুলোতে করতে পারবে, অর্থাৎ কুরবানির যে দিনগুলো আছে সেই দিনগুলোর ভিতর। আর পরে যদি হয় আর এই বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে জবাহ করার কোনো সুযোগ নেই, জবাহ করতে পারবেন, বা জবাহ না করে জীবিত এটাকে সৎকা করে দিবে। এখন জবাহ করতে পারবে না বলতে, জবাহ করলেও সেই গোশত তারা খেতে পারবে না, বকন করতে পারবে না। কারণ হলো বকন না করার কারণ স্পষ্ট। এই গরুর জন্য 2 বছর পূর্ণ হতে হবে, এখানে এই বাচ্চার 2 বছর পূর্ণ হয় নাই। এরপর হলো ওই কি বলে উটের জন্য 5 বছর, সেটাও হয় নাই। ছাগলের জন্য 1 বছর পূর্ণিত হয় না, সে তো মাত্র আজকে তার জন্ম হলো। তাহলে জবাহ যদি করে তারপরেও সেই গোশত বক্ষণ করতে পারবে না, এটা সৎকা করে দিতে হবে, কারণ হলো এটার পূর্ণ বয়স হয় নাই। এরপর হলো কুরবানি আদায় হওয়ার শর্তসমূহ। আপনার যে কুরবানিটা, একটা হলো কবুল হওয়া আর একটা হলো আদায় হওয়া, দুই জিনিস। এই জিনিসগুলো মানুষ বুঝতে ভুল করে। তা আপনি যদি আদায় করেন তাহলে আপনার জিম্মা থেকে সেটা আদায় হয়ে গেল, আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবে না। নামাজের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম। আমরা অনেক সময় বলি, অনেককেই বলি যে তুমি যে নামাজ পড়তেছো, অনেক নামাজ পড়তেছো, কিন্তু কবুল হয়েছে কিনা তুমি এটা কি জানো, তুমি কি বলতে পারো? না, আমি বলতে পারি না এটা ঠিক, কিন্তু আমার পক্ষ থেকে আদায় হয়েছে কিনা সেটা আমি বলতে পারি, অবশ্যই বলতে পারি। কারণ নামাজের যে রুকুনগুলো আছে, নামাজের যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনে যদি আমি নামাজ আদায় করি তাহলে কিন্তু আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো কবুল করা না করা সেটা স্রষ্টার ব্যাপার, আল্লাহ পাকের ব্যাপার, মালিকের ব্যাপার। কুরবানির ক্ষেত্রে ঠিক একই রকম, আদায় হওয়া আর হলো কবুল হওয়া, দুই জিনিস। আদায় আমাকে করতে হবে আমার যদি নেশা পরিমাণ মাল থাকে। তো 1 নম্বর হলো নিয়ত বিশুদ্ধ হওয়া, আপনাকে নিয়তটা সহিভাবে করতে হবে। 2 নম্বর হলো সওয়াবের আশায় হওয়া, এই কুরবানিটা আপনাকে সওয়াবের আশায় করতে হবে। 3 নম্বর হলো জবাহ করার সময় কুরবানির ইচ্ছা পোষণ করা বা কুরবানির নিয়ত করা। 4 নম্বর ভিন্ন কেউ যদি জবাহ করলে দাতার অনুমতি নিয়ে তারপর জবাহ করা। জবাহ করার সময় যার এই জন্তু, এটার মালিক যিনি কোরবানি করছেন তার অনুমতি নিয়ে তারপর জবাহ করা। 5 নম্বর হলো সময় মতো কোরবানি করা, নির্দিষ্ট যে সময় আছে 3 দিন, সেই 3 দিনের ভিতরে কোরবানি করা। এরপর হলো পশুটা বা জন্তুটা দোষমুক্ত হওয়া, যেই নির্দিষ্ট শরীয়ত যেই দোষগুলো বলে দিয়েছে সেই দোষগুলো থেকে মুক্ত হতে হবে। তো আরেকটা হলো এ পর্যন্ত। তাহলে এইগুলো যদি হয় বা এগুলো যদি সঠিকভাবে হয় তাহলে আমার পক্ষ থেকে সেই কুরবানি আদায় হয়ে যাবে। এরপর হলো যে যৌথ পরিবারের উপার্জন। আমাদের অনেকের পরিবার এমন আছে যে একসাথে আমরা থাকি, যৌথ পরিবারের উপার্জন। আমরা 5 জন 7 জন একই পরিবারে থাকি, আমরা সবাই উপার্জন করি। উপার্জন করার পরে আমরা সেই টাকা পয়সা পরিবারে দিয়ে দিই, এমন হয় অনেক সময়। যদি একাধিক ছেলের উপার্জন করার আর বাবাকে উপার্জন করে আর বাবাকে সেই টাকা দেয়া দেয় বা মালিক বানিয়ে দেয়, তাহলে শুধুমাত্র বাবাকে কোরবানি করলেই চলবে, সকলের উপর কোরবানি ওয়াজিব না। আমরা যদি উপার্জন করে আমাদের ঘরের জিম্মাদার যিনি, তিনাকে যদি দিয়ে দিই, মালের মালিক বানিয়ে দিই, তাহলে তিনি যদি শুধুমাত্র কোরবানি করে তাহলে সেই কোরবানি হয়ে যাবে, আমাদের আলাদা কোরবানি করার
প্রয়োজন নেই, আমরা যত টাকা উপার্জন করি না কেন কোনো অসুবিধা নেই। শর্ত হলো সন্তানের আলাদাভাবে নেশাব পরিমাণ মালের মালিক কোনো সন্তান বা কেউ থাকতে পারবে না। যদি আলাদাভাবে থাকে তাকেও কোরবানি করতে হবে। আর বাবা যত ধনী হোক না কেন, কোরবানি শুধুমাত্র বাবা করলেই হবে, আর কারো আলাদাভাবে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। তো আরও কিছু মাসআলা এখানে আছে যেগুলো বলা যেতে পারে। বন্ধকের বিনিময়ে যদি কেউ টাকার মালিক হয়, এটা আছে অনেকেই গ্রামাঞ্চলে বন্ধক দেয়, ক্ষেত বন্ধক দেওয়ার পরে অনেক টাকার মালিক হয়। তো বন্ধকের বিনিময়ে টাকার মালিকের উপর নেশাব পূর্ণ হওয়ার শর্তে কোরবানি ওয়াজিব হবে। তবে তার কাছে যদি ওই টাকা ছাড়া হাতে আর কোনো টাকা না থাকে এবং এমন আসবাবও না থাকে যা বিক্রি করে সে কোরবানি করতে পারবে, তাহলে তার উপর কোরবানি বা নেশাব পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও কোরবানি করা ওয়াজিব হবে না। বন্ধকের মধ্যস্থতা যদি টাকার মালিক হয়, অন্য সম্পদ সাধারণত থাকেই, সেই হিসাবে সে কোরবানি করবে। এরপরে জবাইকারীকে গোশত প্রদান। তো যিনি জবাই করেছেন, জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া এটা জায়েজ নাই। অনেক সময় দেখা গেলো যে যারা জবাই করে তাদেরকে আমরা গোশত প্রদান করি, তো এই কারণে করে হয় বা এই কারণে করে সে জবাই করলো, তাকে আমি গোশত দিলাম, বিনিময়ে গোশত দেওয়া যাবে না। শুধু জবাইকারী না, যারা শ্রম দেয়, গোশত কাটাকাটি করে, তাদেরকে গোশত দেওয়া যাবে না। শ্রমিককে গোশত খাওয়ানো, এটা হলো আমাদের মাঝে এক ধরনের শ্রমিক আছে যাদের খাবারটাও মূল্যের অন্তর্ভুক্ত। যেমন রোজের খামলা আমরা যেটা বলি, বা রোজের শ্রমিক, মানে দিনব্যাপী যারা দেয়। এরপরে বাৎসরিকও থাকে। এখন বাৎসরিকগুলো নাই, যে 1 বছর পর্যন্ত সে কাজ করবে, এত টাকার বিনিময়ে 1 লাখ টাকা দেবো, 1 বছর তুমি আমার ঘরে কাজ করবে। তো সেখানে কিন্তু আমরা খাবারটাও তাকে খাওয়াই, খাবারটাও সেটা তার শ্রমমূল্য হিসেবে দেওয়া হয়, বা রোজের কামলা যারা আছে তাদেরকেও শ্রমমূল্য হিসেবে এটা দেওয়া হয়। তো তাদেরকে গোশত খাওয়ানো যাবে কি যাবে না, এটা নিয়ে বিভিন্ন কিতাবের মধ্যে এটা লেখা আছে। মূল্য পরিমাণ টাকা বেশি দেয়, তাহলে সেই গোশতটা খাওয়াতে পারবে। অর্থাৎ আজকে আপনাকে গোশত খাওয়াইলাম আজকে, তো দেখা গেল এই গোশতের যে পরিমাণ টাকা, এই টাকা যদি আপনাকে আলাদা দিয়া দেই, তাহলে সেটা জায়েজ হবে, এতে কোনো অসুবিধা নেই। আর শুধুমাত্র এটা এভাবেও আছে অনেক জায়গায়, যে যদি গোশত সাথে যদি অন্যান্য তরকারি থাকে, যে তরকারি দিয়ে সে যথেষ্ট পরিমাণ তরকারি তাকে খেতে পারবে, সাথে গোশত দেওয়া হয়, তাহলে ওটা বৈধতা আছে। আর শুধুমাত্র গোশত দিয়া খাওয়ানো এটা বৈধ না। আমার এটা লম্বা হয়ে যাবে হয়তো, বলে দেই। আমি একটা লোক রাখলাম, কাজের লোক, সারাদিন সে কাজ করবে, তাকে আমি 500 টাকা দেবো, আর তাকে আমি 3 বেলা খাবার খাওয়াবো। এখন ওই খামলা বা ওই কাজের লোক, তাকে যদি আমি এভাবে বলি, এভাবে রাখি যে 500 টাকা দেবো, 3 বেলা খাবার তুমি নিজের টাকায় খাবে, তাহলে সে কিন্তু থাকবে না। তাহলে বোঝা গেল আমার যে খাবারটা দিলাম আমি তাকে, এটাও কি বিক্রির অন্তর্ভুক্ত। তো সেই হিসেবে আমি যে কুরবানির গোশতটা দিলাম তাকে খাবার খেতে, তরকারিটা বাদ, এটা উভয়টাই কিন্তু আমি বিক্রি করলাম তার কাছে। বিষয়টা কিন্তু এমন, এই জন্য তার কাছে যে আমি বিক্রি করলাম, তো কুরবানির গোশত তো বিক্রি করা বৈধ না। এই হলো মাসআলা, ওই যে আগের মাসআলার মতো। তাহলে আমি যে কুরবানির গোশত বিক্রি করলাম তার কাছে, এইটা তো বৈধ ছিল না বা বৈধ না, তাহলে কিভাবে তাকে আমি খাওয়াবো, যেহেতু খাবারটা বিক্রিত তার কাছে। তো এই জন্য এই কুরবানির যে গোশতটা, এই গোশতটার যে দাম, এই দাম যদি আলাদা তাকে দিয়ে দেই, তাহলে সেটা বৈধ হবে, তাহলে বিক্রি করা হলো না। দামটা দিয়ে দিলাম, আমি আপনার কাছ থেকে 20 টাকা, আপনার কাছ থেকে 20 টাকার গোশত ক্রয় করলাম, সেই টাকাটা আপনি আমাকে আবার দিয়ে দিলেন, তাহলে তো এটা ক্রয় হলো না, কি হলো, দান হলো। তো এটা এরকমই আর কি। অথবা শ্রম মূল্য বাড়িয়ে দেওয়া আর কি, একটু দুটা হতে পারে। এই হলো বিষয়, এই জন্য এটা খাওয়ানো যায় না আর কি, কারণ খাবারটা তো তার কাছে বিক্রি করা হলো। এরপর হলো অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করতে চায়, কুরবানি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা জায়েজ ও উত্তম, এটা
এতে কোনো অসুবিধা নেই। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে। এরপর হলো কুরবানির গোশত দ্বারা বিবাহ কাজ সম্পাদন করা। অলরেডি ঈদের একদিন পরে, ঈদের পরের দিনের যেটাকে বলে 13 তারিখ, 2টা বিবাহের দাওয়াত চলে আসছে। তো এই যে টাইমটা, এই টাইমে কিন্তু অনেক বিবাহ শাদী হয় আমাদের গ্রাম অঞ্চলে, সব জায়গায় হয়। এর বিশেষ কারণ থাকে, শহরের মানুষেরা গ্রামে আসে, আলাদাভাবে দাওয়াত করে ঢাকা থেকে আসতে হয় না, আনতে হয় না, বিভিন্ন কারণ থাকে, সুবিধা হয়। তো এই যে কুরবানির গোশত দ্বারা বিবাহ যে কাজটা, সেই কাজটা আমরা করি, সেটা করা যাবে কিনা সেটা জানা আমাদের খুবই দরকার। আসলে ভিডিও শুনে এই পর্যন্ত কেউ আসে কিনা জানি না, তো এটা আলাদাভাবে বলা দরকার ছিল আর কি। আচ্ছা, যদি কোনো ব্যক্তি কুরবানির গোশত দ্বারা বিবাহ অনুষ্ঠান করে, তাহলে সেটা সে করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আসলে মানুষ মাসলাটা এইভাবে চায়, কারণ একটা কুরবানিও দেওয়া দিল, সে বিবাহের, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, সেই কাজটাও করে ফেলে, এটা অনেকে চায়, অনেকে করে। তো এটা ইচ্ছা হলে করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তো এটা সাধারণ কুরবানি হতে হবে এগুলো, কারণ বিবাহ না যে কোনো কাজে ব্যবহার করা যায়, যেহেতু যাকে ইচ্ছা তাকে খাওয়ানো। এখন এই অলিমা করা বা মেয়ের বিবাহের ক্ষেত্রেও করে, আত্মীয় স্বজন কাছের যারা তারা আসে। এখন সেখানে কিন্তু আরেক বিষয় হলো, যে টাকা যে গ্রহণ করা হয় সেটা কিন্তু আলাদা হিসাব, সেটা কুরবানির গোশত হোক আর বাইরের হোক, সেটা কিন্তু বৈধ না। টেবিল বিচে যেটা করে আর কি, সমাজের মধ্যে প্রচলন আছে। তো এটা সাধারণ কুরবানি হতে হবে। কোনো মান্যতের যে কুরবানি, সেই কুরবানি বা কাফারার কুরবানি, এগুলোর দ্বারা যদি এটা করে, তাহলে এটা বৈধ হবে না, এই অনুষ্ঠান করা যাবে না। কারণ মান্যতের কুরবানি, কাফারার কুরবানি, এগুলো তো গোশত বন্টন করে দিয়ে দিতে হয় ফকিরদেরকে, বন্টন করে বা না করে। তো গোশত বন্টনের বর্জনীয় নীতি, যেই পন্থায় আমরা গোশত বন্টন করি, অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, গ্রামের মধ্যে আছে, এগুলো আসলে করণীয়, বর্জনীয় কিছু বিষয় আছে। বর্জনীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কয়জনে আমল করবে তা তো বলাটা মুশকিল। এটা আমলে নেওয়াটা কষ্টকর অনেকের জন্য। সমাজের যে সামাজিক রীতি বা সমাজে প্রচলিত বেশ কিছু বিষয় আছে, এগুলো শোনার পরে আর আমলে নেয় না মানুষ। এগুলো সমাজের, এইগুলো সংস্কার করা দরকার। তো সামাজিক বহুল প্রচলিত নিয়মের একটি নিয়ম হলো এমন, যে সব ঘরে গোশত দেওয়া হয়, যারা কুরবানি করে অথবা যারা করে না, সব ঘরে গোশত পৌঁছে দেওয়া হয়। তো কুরবানি দাতাদেরকেও গোশত দেওয়া, এমনকি এর জন্য চাপ সৃষ্টি করা হয় অনেক সময়, অনেক জায়গায়। তো এই যে প্রথা, এটা আসলে পরিহারযোগ্য একটা প্রথা, এটা ঠিক না। তো উত্তম পন্থা কি? উত্তম পন্থা হলো যার যার গোশত তাকে দিয়ে দেওয়া। সে ইচ্ছে করলে নিজে খেতে পারে, ইচ্ছে করলে সে অন্যকে দিতে পারে। সে গোশত অন্যকে দেখ অথবা না দেখ, সেটা তার স্বাধীনতা। যার যার গোশত তাকে দিয়ে দেওয়া। এরপরে আরও অনেক সুরত থাকে, যেগুলো আছে সেগুলো হলো যে এই গোশতগুলো, এটা আসলে কারণটা কি? এই গোশতগুলো ধনীদেরকে তো দিল, এটা দেওয়া যেতে পারে। এখন অনেক সময় যিনি কুরবানি করলো, তিনার নিকটতম এমন গরিব মানুষ থাকে যাদেরকে দেওয়া জরুরি। তো গোশতের স্বল্পতার কারণে পরে তিনি তাদেরকে দিতে পারে না, এমন হয়। এরপরে আরও সমস্যা সৃষ্টি হয়, অনেকেই আকিকার গোশত এটার সাথে থাকে যুক্ত। এরপরে কেউ আছে এমন, যিনি মান্যত করলো, মান্যতের গোশত। তো মান্যতের এই গোশত তো সবার জন্য খাওয়া বৈধ না। ধনীর ঘরে যে আপনি পাঠাচ্ছেন, সেই গোশত তো খাওয়া তার জন্য কিনা বৈধ নয়। সুতরাং সেটা বা সেই নিয়মটা পরিহারযোগ্য। তো এরপর হলো, কোনো শরীকের মৃত্যু যদি হয়ে যায়, কয়েকজন মিলে একটা কোরবানির জন্তু কিনলো, তখন ক্রয়কৃত যে জন্তু, সেই জন্তু জবাই করার পূর্বেই, মানে কোরবানির দিন আসার আগেই কেউ মরে গেল, ইন্তেকাল করলো, অথবা কোরবানির দিন সকালে ইন্তেকাল করলো, এটা তো হইতে পারে। মৃত্যু কার কখন আসে সেটা তো আর বলা যায় না। সেই হিসাবে মৃত্যুবরণ যদি কেউ করে, তাহলে তার যে অংশ, সেই অংশের হুকুমটা কী হবে? যদি তার ওয়ারিশগণ অনুমতি দেয়, তাহলে কুরবানি করবে, না হয় তার যে টাকা, সেই টাকা ফেরত দিয়ে দিবে। অন্য কাউকে ইচ্ছে করলে শরিক করতে পারবে, অথবা যারা শরিক ছিল তারা যে টাকা, সেই টাকা তাকে ফেরত দিয়ে দিবে, সেটা তারা করতে পারে।
সবাই মিলে ফেরত দিয়ে দিবে, বাকি 6 জন বা যয়জন আছে। এরপর কুরবানির দিনে মুরগি জবাই করা, এই জিজ্ঞাসাটাও আসলে আসে অনেক সময় যে কুরবানির নিয়তে কুরবানি দিনে মুরগি জবাই করা এটা জায়েজ না, এটা মাকরুহ, এটা করা যাবে না। তবে স্বাভাবিকভাবে যদি কেউ, অনেকে আছে আবার জবাই করে না, তো এটাও আসলে ঠিক না। স্বাভাবিকভাবে যদি কেউ খাওয়ার নিয়তে জবাই করে তাহলে করতে পারবে। কুরবানির দিন গরু জবাই করা বা বকরি জবাই করা, শুধু গরু জবাই করা, মুরগি জবাই করা যাবে না, এমন একটা ভুল প্রচলন আমাদের মধ্যে আছে, তো সেটা ঠিক না। তো যারা কুরবানি করতে সক্ষম না তারা যদি নিয়ত করে তাহলে সেটা উচিত হবে না। অনেক সময় যে কুরবানি করতে সক্ষম না এমন কিছু মানুষ আছে যারা বলে যে এটা মুরগি জবাই করি, কুরবানির নিয়তে করি, তো সেটা ঠিক না। আর তারপর হলো অন্ডকোষ না থাকলে তা দ্বারা কুরবানি হবে, এতে কোনো অসুবিধা নেই। খাসি দ্বারা যেহেতু কুরবানি হয়, তারা তো কি নেই, অন্ডকোষ নেই। তো অন্ডকোষ যদি কোনো প্রাণীর না থাকে তাহলে সেগুলো দ্বারা কুরবানি হবে কিনা? হ্যাঁ, সেগুলো দ্বারা কুরবানি হবে। বেশ অনেকগুলো কথা বলে ফেললাম। এরপর হলো আকিকা সংক্রান্ত কিছু কথা আছে। যেহেতু আকিকা কুরবানির এই সময়টাতে করা হয়, এর সাথে এই জন্য রিলেটেড থাকে, বিভিন্ন বইয়ের মধ্যেও কুরবানির বইয়ের মধ্যে আকিকার বিষয়গুলো উল্লেখ করা থাকে। তো আকিকা আসলে কাকে বলে? নবজাতকের যে চুল বা আকিকার পশু, এই দুটো জিনিস বোঝায়। সন্তানের পরিভাষায় এসে বলা হয় যে সন্তানের 7ম দিনে নবজাতক কেন্দ্রিক যেই এই শরঈ পদ্ধতিতে জবাহ করা হয় জন্তু, সেটাকে আকিকা বলে। তো আকিকা নিয়ে আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। আকিকা কেউ যদি করে তাহলে কুরবানির গরুর সাথে করতে পারবে। যে জিজ্ঞাসাগুলো পপুলার আর কি বা আসে সবসময়, করতে পারবে, অসুবিধা নেই। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছেলের জন্য ইচ্ছা করলে 1টাও করতে পারবে, এতেও কোনো অসুবিধা নেই। এরপর হলো আর কি আকিকার গোস্ত ইচ্ছা করলে সবাই খেতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। মা বাবাও খেতে পারবে, অনেকে মনে করে মা বাবা খেতে পারবে না, এতে কোনো অসুবিধা নেই, খেতে পারবে। এরপর হলো আকিকার জন্তু কোনটি? যেসব জন্তু দ্বারা কুরবানি জায়েজ, এর সবগুলো দ্বারা আকিকা জায়েজ। এরপর হলো একটি ভুল প্রচলন আমাদের মধ্যে আছে, সেটা হলো যে আকিকা করা আবশ্যক, সওয়াবের কাজ। এটা অনেক সওয়াব, এটা ঠিক আছে, কিন্তু আমরা যে ভুলটা করি অনেক সময় কুরবানি রেখে আমরা আকিকা দেই, এটা অনুচিত, এটা ঠিক না। অনেক সময় আপনার উপর কুরবানি ওয়াজিব থাকে, অনেকেই গ্রামের মানুষ কি তো কুরবানির বিধান আপনার উপর ওয়াজিব, নেশা পরিমাণ মাল থাকলে, তো সেই মাল রেখে আমরা কুরবানি না দিয়ে আকিকা করি, এমন জিজ্ঞাসা, এমন কথা আসছে অনেকেই। আকিকাটাকে মহান কিছু মনে না করা আর কি, কুরবানির মতো মনে না করা, সমান মনে না করা, আর কুরবানি ওয়াজিব রেখে আকিকা না দেওয়া, মানে 2টা দিলে অসুবিধা নেই। বাকি অনেকে কুরবানি না দিয়ে আকিকা দেয়, সেটা উচিত না। আপনারা কুরবানি দিবেন, আকিকা যখন সম্ভব হয় তখন দিবেন, এতে কোনো অসুবিধা নেই। এরপর হলো আচ্ছা, এরপর আছে ঈদ সংক্রান্ত, সেগুলো আর বলার দরকার নেই। তো বেশ অনেকগুলো বললাম। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে ইনশাল্লাহ জানাবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। আর অনেকগুলো বললাম, এখানে তো আসলে কোনো এডিট হয় নাই, সামনে রেখে বলে ফেললাম সরাসরি। ভুলভ্রান্তি অবশ্যই হতে পারে, আমার দ্বিতীয়বার শোনারও সময় হবে না, যেহেতু 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, 1 ঘন্টা 3 মিনিট। তো ভুলভ্রান্তি যদি হয়, কেউ শুনেন, কারো দৃষ্টিতে ধরা পড়ে, তাহলে ইনশাল্লাহ বলবেন যে অমুক জায়গায় মিনিটটা উল্লেখ করে বলে দিলে আর অসুবিধা হবে আমার জন্য শোনা। ভুল হলে বলবেন। জাযাকাল্লাহ সকলকে শোনার জন্য। আল্লাহ পাক আমাকে সবাইকে কুরবানি করার সক্ষমতা দান করুন, এবং আমাদের সবাইকে আল্লাহ পাক সঠিক নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে ইখলাসের সাথে, যেমনটা কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ পাকের কাছে কিন্তু তাকওয়াটা পৌঁছে, গোস্ত রক্ত কোনোটাই পৌঁছে না। এমন তো হয় না যে কুরবানি করলাম, গোস্তটা একটা ট্যাং একটা পা আল্লাহর কাছে চলে গেছে, মাথাটা চলে গেছে, বাকিটা রয়েছে, এমন হয় না, কিন্তু রক্তটাও যায় না, যাই হলো আমার দিলের যে জিনিসটা, সেটার জন্য
আমাদের দিলটা পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলার জন্য হওয়া দরকার, ইখলাস হওয়া দরকার, ইখলাসওয়ালা হওয়া দরকার। এরপর হলো অন্য আয়াতের মধ্যেও আছে ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু রব্বুল আলামিনের জন্য হওয়া, কুরবানি, নামাজ, রোজা যা আছে সব কিছু। তো আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আমরা যদি এটা কল্যাণকর মনে করি, ভালো মনে করি, তাহলে এটা আমরা ইনশাল্লাহ পৌঁছে দিতে পারি। শেয়ারের মাধ্যমে অনেকে জানতে পারবে, অনেকে শিখতে পারবে। আসলে বই পড়ার মানুষ এখন কম, যারা পড়তে পারি তাদের মধ্যে 90% মানুষ বই পড়ি না। এজন্য আসলে ভিডিও আকারে বলা, বই তো অ্যাভেলেবেল আছে, আমরা ইচ্ছা হলে পড়তে পারি, বিভিন্ন ফিকহের বইয়ের মধ্যে মাসআলাগুলো বলা আছে, কিন্তু আমরা বই পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।